আজকে আমাদের ট্রেনের যাত্রীদের কোনো ভোগান্তি হচ্ছে কিনা, ভোগান্তি হলে কোন কোন ট্রেন বিলম্বে ছাড়ছে এবং সেক্ষেত্রে যাত্রীদের সাথে আমরা কথা বলেছি। মূলত আমরা দেখেছি যে দুটি ট্রেনের সময় বিপর্যয় ঘটেছে, একটি হচ্ছে একতা আর একটা হচ্ছে নীলসাগর। এছাড়া বাকি যে ট্রেনের যে সময়সূচিগুলি ছিল সেগুলি শিডিউল টাইমে ট্রেনগুলি সেরে যাচ্ছে। আর আমরা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে স্টেশন মাস্টার এবং ড্রাইভার দুজনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। আপাতত আমাদের ট্রেনের আর সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা দেখছি যে স্বাভাবিকই রয়েছে, এই অবস্থার মধ্যে পার করছি। এছাড়া রেলের একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে রেলের মাঠ পর্যায়ে কর্মকর্তাবৃন্দ সবাই মাঠে সক্রিয় রয়েছেন। কোথাও কোনো ঘটনা হলে আমরা যারা দায়িত্ব রয়েছে আমরাও সার্বক্ষণিক বিভিন্ন জায়গায় যাচ্ছি, যে দেখছি যে আসলে বাস্তবতা কী এবং যাতে যাত্রীদের সর্বোচ্চ সেবাটুকু নিশ্চিত করা যায় সেই ব্যাপারে আমরা সবাই সক্রিয় রয়েছি এবং সচেষ্ট রয়েছি এবং সেভাবে কাজ করে চলছি। ব্যর্থ না সফল, এটি আপনার ট্রেন যাওয়া এবং যাত্রীরা যাবে এবং আসবে, এই দুটি যাওয়া এবং আসা এই দুটি ঘটনা ঘটার মানে যাত্রীরা যাচ্ছে এখন, আবার যাত্রীরা আসবেন। সুতরাং দুটি ঘটনা যদি নিরাপদ নিশ্চিন্ত হয় তাহলে এবং এটি আমাদের টোটাল যে যাত্রী পরিবহন তার তুলনায় আমাদের কয়টি দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনাটি কতটুকু কর্তৃপক্ষের দায় দায়িত্বের কারণে আমরা দেখেছি যে ট্রেনের যে ঘটনাটি ঘটেছে সেই ক্ষেত্রে কিন্তু মানে দুইজনের অবহেলা ছিল। সেই একটা হচ্ছে যে ড্রাইভার ছিল তাকে কিন্তু আগেই সতর্ক করা হয়েছিল যে এখানে লাল পতাকা, তারপরেও সে সতর্ক না হয়ে এই কাজটির সাথে এবং তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আল্লাহ রহমত যে আসলে সেখানে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। আর লঞ্চের যে ঘটনাটা ঘটেছে সেটিও কিন্তু যাত্রীদের অসতর্কতার জন্য। এখানে আমার মনে হয় যে আমরা সার্বিক পরিস্থিতি আমরা অবলোকন করছি। আমরা তখনই বলতে পারবো যখন পরিপূর্ণ কাজটি সম্পূর্ণ হবে, যাত্রীরা যাওয়া এবং আসার কাজটি সম্পূর্ণ হওয়ার পরেই আসলে আমরা বলতে পারবো যে আমরা কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি এবং আপনারাও তখন আসলে টোটাল ব্যাপারটি জানতে পারবেন যে আসলে কতটুকু আমরা ব্যর্থ ছিলাম আর কতটুকু সফল ছিলাম। সান্তাহার অলরেডি চালু হয়েছে, হ্যাঁ, আমরা বাকিগুলিও সব চালু হচ্ছে, শুধু একতাটাও আর 3-4 ঘন্টার মধ্যে একতাও চালু হয়ে যাবে। আর ওইখানের পরিস্থিতি টোটালটাই আমরা এখন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে, রেল চলাচল স্বাভাবিক পর্যায়ে চলে আসছে।